বৈষম্যের বিরুদ্ধে কথা বলার জন্য হেলিকপ্টার থেকে গুলি চালানো হচ্ছে। তো আজকে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে এতটা ভঙ্গুর করেছে, এখন প্রতিষ্ঠানগুলো তাদের স্বকীয় ধারায় চলতে পারছে না কিনা, যে আজকে অভিযান চালাতে কেন ছাত্রদের উপরে ডিপেন্ড হতে হচ্ছে, আনসারদের ঠেকানোর জন্য কেন ছাত্রদের উপরে ডিপেন্ড করতে হচ্ছে, যে এইভাবে আপনার বিশেষ করে নির্বিচারে একটা শান্তিপূর্ণ মিছিলে সমাবেশে মানুষকে গুলি করা হচ্ছে, প্লেন হেলিকপ্টার চেয়ে, যেটা পাকিস্তান আমলে হয় নাই। 7ই মার্চ যদি এই সোহরাওয়ার্দী উদ্যানে যদি একটা বোম মাইরে দিত পাকিস্তানিরা, তাহলে কি এই আপনার পরবর্তীতে মুক্তিযুদ্ধের কতটুকু সম্ভাবনা ছিল? হয়তো কবে হয়তো সেটা আমরা জানি, কিন্তু 7ই মার্চ যদি এই ঘটনা ঘটতো, কিংবা 7ই মার্চই যদি শেখ মুজিবুর রহমান সাহেবকে গ্রেপ্তার করে নিয়ে যেত রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে, তাহলে কতদিনে মুক্তিযুদ্ধ তো সংগ্রাম কতদূর যেত সেটা কোশ্চেনের বিষয়। কিন্তু স্বাধীন দেশে গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্য, আপনার নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, বৈষম্যের বিরুদ্ধে কথা বলার জন্য হেলিকপ্টার থেকে গুলি চালানো হচ্ছে। এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা কতটা ফেরোসাস হয়েছিলেন যে আসলে এটা ইমাজিন করার মতো না, যে তিনি বিশেষ নিরাপত্তায় নিয়োজিত এসএসএফকে পর্যন্ত মানুষ মারার কাজে ব্যবহার করেছে। তো আমাদের ইহসান ভাই যেটা বলছিলেন, এখন নতুন নতুন অনেক ঘটনার ভিডিও বেরোচ্ছে, কারণ মাঝখানে তো অনেক কিছু বের হতে পারে, অনেকে পোস্ট করতে পারে নাই। আজকে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে এতটা ভঙ্গুর করেছে, এখন প্রতিষ্ঠানগুলো তাদের স্বকীয় ধারায় চলতে পারছে না। পুলিশের কথা বলেছেন, এই কথা তো আমরা গত 15 দিন ধরে বলছি। এই জন্য বলছি যে এই 21 সদস্যের এই ক্যাবিনেট দিয়ে রাষ্ট্র চলবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চলবে না, তারা ব্যর্থ হবে, সফল হবে না। এখানে অনেক যোগ্য লোকের আরো দরকার আছে। তো আমরা প্রথম যখন হোম মিনিস্টার সাখাওয়াত সাহেব ছিলেন, তার সাথে আমরা মিটিংয়ে পরিষ্কারভাবে বলেছিলাম, তৃণমূল পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশকে স্বাভাবিক করেন। বলছেন আজকে ভোক্তা অধিদপ্তর পুলিশ পায় নাই, কোনো থানায় পেট্রোল নাই, মানে পেট্রোলিং এর যে পুলিশ থাকে টহলে মুভমেন্টের উপরে রিজার্ভ, সেই পুলিশটা নাই। পুলিশের প্রায় 500-র মতো গাড়ি আপনার এই ঘটনায় পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, তাহলে তার বের হতে গাড়ি লাগবে। তাহলে পুলিশকে ফাংশন করার জন্য এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে কিনা আমরা তো দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না। যে আজকে অভিযান চালাতে কেন ছাত্রদের উপরে ডিপেন্ড হতে হচ্ছে, আনসারদের ঠেকানোর জন্য কেন ছাত্রদের উপরে ডিপেন্ড করতে হচ্ছে। তো এখন প্রশাসনের মধ্যে এই যে 15 বছরে যাদেরকে প্রমোশন দিয়ে যোগ্যতা না থাকা সত্ত্বেও উঁচু পদে অধিষ্ঠিত করেছে, তাদেরকে রিমুভ করতে হবে। সেইটা এখন পর্যন্ত সব জায়গায় করা হয় নাই। হ্যাঁ, সময় লাগবে, কিন্তু ফাংশনটা তো করাতে হবে পুলিশকে। এখন পর্যন্ত পুলিশি ব্যবস্থা ফাংশন করছে না, এটা খুবই অশনি সংকেত, খুবই অশনি সংকেত। এখন আবার ধরেন আমাদের এই বিপ্লব, কেউ বলছেন বিপ্লব, কেউ বলছেন গণ অভ্যুত্থান, কেউ বলছেন ছাত্র জনতা নাগরিকদের অভ্যুত্থান। তো এখন সেটা নিয়ে এবার যারা একটু বুদ্ধিভিত্তিক লাইনে আছেন, নানান ধরনের ডিবেট আছে, বিতর্ক আছে। কেউ বলছে সংবিধান ফেলে দাও, প্রেসিডেন্টকে সরিয়ে দাও, নানান ধরনের একটা কথাবার্তা বলছেন। রাষ্ট্র চালাতে হলে ধীরে স্থির বুদ্ধিতে চলতে হবে, এখানে আবেগের জায়গা নেই। বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে যে আপনার এই গভর্নমেন্টকে ইন্টারন্যাশনাল কমিউনিটি কিভাবে নিচ্ছে, দেশের আইন আদালত বা রীতিনীতির সাথে কতটুকু কিভাবে সাংঘর্ষিক হচ্ছে, অনেক কিছু মাথায় রেখে কিন্তু পলিসিগুলো নির্ধারণ করতে হবে। শুধুমাত্র আবেগ থেকে বললে হবে না। কেউ বলেছে না, আবু সাইদের মায়ের কাছে শপথ নেওয়া শহীদ মিনারের টিএসসিতে, এইভাবে রাষ্ট্র হয় না ভাই। এটা তো আপনারা বিচ্ছিন্নতাবাদী হিসেবে ট্যাগ দিবে যে এটা একদল। এবং আপনার কি সেই রেভলিউশনারি বাহিনী আছে, সশস্ত্র বাহিনী আছে, যে আপনি এটা যদি বিপ্লবী সরকার দাবি করেন, যে তাহলে তাদের আপনার বাহিনী তারা মাঠে থাকবে, বিকজ আইন শৃঙ্খলা বাহিনী তো অকার্যকর অনেক জায়গায় হয়ে যাচ্ছে, তারা আপনাকে প্রোটেক্ট করবে। 75-এর পরে যে পাল্টা বিপ্লব প্রতি বিপ্লব হয়েছে, সেগুলো আবার হবে না, সেটার জন্য আপনার প্রস্তুতি কি? সামান্য আনসার ঠেকাই দিয়ে ছাত্র জনতাকে লাগে। এই ছাত্ররা আন্দোলন করেছে, এটা ঠিক, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা ছিল। এখন কিন্তু রাজনৈতিক দলের সমর্থকরা, বাস্তবতা এটা, আমরা আলাপ আলোচনা করি তো, অনেকে কিন্তু এই চায় না যে ছাত্রদের প্ল্যাটফর্ম, যেহেতু তারা একটা রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছিল রাজনীতি করবে, সো তারা আবার রাজনীতিতে খুব তারা মানে অনেকে ভাবছে 111-এর মতো এই ধরনের ইন্টারিম গভর্নমেন্ট থাকলে বিভিন্ন কিংস পার্টি তৈরি হয়, আবার একটা কিংস পার্টি তৈরি হচ্ছে কিনা এই আশঙ্কা থেকেও কিন্তু রাজনৈতিক দলের মধ্যে একটা বড় ধরনের শঙ্কা আছে, আলাপ আলোচনা চলছে। সেই কারণে এখন কিন্তু ছাত্রদের কাজে আবার রাজনৈতিক দলগুলো আগের মতো আনকন্ডিশনাল সমর্থন কিন্তু দিতে চাচ্ছে না। বাস্তবতা কিন্তু আপনাদেরকে রিয়ালাইজ করতে হবে। সেখানে আমরা যেটা বলেছিলাম, আমরা
উপদেষ্টা মহোদয়কে, অন্যান্য উপদেষ্টাকে বলেছে, আজকে প্রেসের মাধ্যমে জানে। আমি মনে করি এই সরকারকে যদি স্টেবল করতে হয়, এই সরকারকে যদি ফাংশন করাতে হয়, এবং যে মানুষের যে প্রত্যাশা রাষ্ট্রের মৌলিক সংস্কার, সেটার জন্য এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিতে হবে। জাতীয় সরকারের রূপ দিতে হলে বিএনপি, জামাত, গণ অধিকার, বিভিন্ন রাজনৈতিক দল বলেন, অন্যান্য রাজনৈতিক দল, অনেকগুলো দল বলে তো অনেক সময় লাগবে। আমি বলছি মেজর পলিটিক্যাল পার্টি, বুই4 নাম সর্বস্ব পলিটিক্যাল পার্টি খুঁজে তো লাভ নেই। যেগুলোকে মেজর মনে করা হয়, যে যাদের অ্যাক্টিভিটিস আছে, যাদের ফাংশন আছে, যাদের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ভূমিকা আছে, তাদের থেকে প্রতিনিধি নিয়ে, এটা 21 আছে, এটাকে 31 করা যেতে পারে আরো 10 জন নিয়ে, এটাকে জাতীয় সরকারের রূপ দিলে তাহলে যদি স্টেবল হয়। নাহলে এই যে রাজনৈতিক দলের সাথে এই যে প্রতিনিধিত্বশীল আপনার অংশের সাথে যে সরকারের একটা সন্দেহ সংশয় তৈরি হচ্ছে, এটা কিন্তু সরকারের জন্য ভালো না। এবং এখানে আমাদের একটা শঙ্কা আছে, ইউনূস স্যারের মতো একজন ব্যক্তি, তার যে অবস্থান এবং মর্যাদা, তিনি তো কোনো বদনাম নিশ্চয়ই নিবেন না। তো যদি দেখে যে রাজনৈতিক প্রেশার তৈরি হচ্ছে ইলেকশনের জন্য, সংস্কার হোক বা না হোক, আমার ধারণা তিনি তার এই বদনাম নিবেন না, তিনি অতি দ্রুত সময়ের মধ্যে একটা ইলেকশন দিয়ে দিতে পারেন। তো ইলেকশন যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা তো দেখেছি 90-এ 3টা রাজনৈতিক জোট, বিএনপির নেতৃত্বে ছিল, আওয়ামী লীগের নেতৃত্বে ছিল, বামদের নেতৃত্বে ছিল, তারা 3 জোটের রূপরেখায় কমিটমেন্ট করেছিল, যেই বিষয়গুলো পরবর্তীতে ওই সেই ইয়ার মতো, কবিতার মতো কেউ কথা রাখে নাই।